আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই এবং বোনেরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদেরকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন আরও একটি প্রতিবেদন। আজকে আপনাদের নিয়ে এসেছি পাবনা জেলা চাটমোহর থানা টলটলিপাড়াতে। এখানে একজন উদ্যোক্তা, তিনি কিছুদিন আগে কবুতর পালন শুরু করেছেন। তিনি কিভাবে শুরু করলেন, কি কবুতর দিয়ে শুরু করলেন, কবুতর পালনে তিনি কিভাবে সময় দিচ্ছেন, কবুতরকে কী কী খাবার খাওয়াচ্ছেন, কবুতরের কোনো রোগ ব্যাধি হয়েছে কিনা সেটা তার নির্ণয় কীভাবে করছেন, কবুতর পালন কিভাবে করা যায়, কবুতর পালনের কী কী সুবিধা রয়েছে এবং কী কী অসুবিধা রয়েছে, কবুতর পালন থেকে আয় সম্ভব কিনা, কবুতর পালনে কোন কোন বিষয়গুলো লক্ষ্য রাখলে নতুন খামারিরা খামারি হতে পারবেন, এরকম আরও ছোটোখাটো টুকিটাকি বিষয় নিয়ে পূর্ণাঙ্গ একটি প্রতিবেদন তৈরি করব আপনাদের মাঝে। আশা করছি সম্পূর্ণ প্রতিবেদন জুড়ে আপনারা আমার পাশে থাকবেন। কথা বাড়াবার চলে যাবে এখন সরাসরি এই খামারির কাছে। এই খামারটি সম্পর্কে বিস্তারিত নিজে জানবো এবং আপনাদের সংক্ষেপে জানানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি। আচ্ছা, প্রথমে আপনার নামটা আমরা দর্শকের উদ্দেশ্যে জানতে চাচ্ছি। আমার নাম মোহাম্মদ মকবুল হোসাইন। আচ্ছা, প্রথমে জানতে চাই যে আপনার যে কবুতরগুলো রয়েছে কতগুলো রয়েছে? আমার কাছে এখন প্রায় 80টা কবুতরের মতো আছে। 80টা? হ্যাঁ, 80টা। আচ্ছা, এগুলো কি দেশি নাকি বিদেশি? না, সকল ধরনের কবুতরই আমার কাছে আছে, দেশি বিদেশি মিলেই আছে। মানে সবগুলো মিশ্রিত রেখেছেন? হ্যাঁ। আচ্ছা, কবুতর পালনের শুরুর গল্পটা আপনার কাছে জানতে চাইবো। আপনি কতদিন আগে কবুতর পালন শুরু করলেন? আমি 4-5 মাস আগে জোনাইল হাটে যাই, সেখান থেকে একজোড়া লাক্কা কবুতর দেখে পছন্দ হয়, সেখান থেকে আমার কবুতর পালার উৎসাহটা হয়। এর পূর্বে ছোটোবেলায় আমি অনেক কবুতর পালিছি, সেই সুবাদে আমি কবুতর পালতেছি আর কি। আচ্ছা, বর্তমানে আমরা যেটা দেখতে পাচ্ছি, এটা কি আপনি 4 থেকে 5 মাস আগেই পালন শুরু করলেন? হ্যাঁ, 4 থেকে 5 মাস আগেই পালন করা শুরু করছে। আচ্ছা, প্রথমে কি আপনি দেশি কবুতর কিনলেন নাকি লাক্কা কবুতর হ্যাঁ, কিনলেন? লাক্কা কবুতর কিনছি প্রথমে। সেখান থেকেই শখ থেকেই আজকে শুরু হয়েছে? হ্যাঁ, শখ থেকে আজ শুরু হয়ে এই পর্যন্ত কাটছে আর কি। প্রতি মাসে কি কোনো বাচ্চা পাচ্ছেন, যেহেতু নতুন খামার করছেন? হ্যাঁ, প্রতি মাসে কিছু বাচ্চা দিচ্ছে, কিছু ডিমেও আছে প্রতি মাসে আর কি। যাই হোক, ভালোই হচ্ছে, খারাপ না। আচ্ছা, কত জোড়া বাচ্চা পাচ্ছেন, কেমন, যেহেতু আপনি নতুন শুরু করেছেন? প্রতি মাসে দেখা যায় 15-20 জোড়া করে বাচ্চা আসে বর্তমানে? হ্যাঁ। আচ্ছা, আপনি কি মনে করেন যে এর চেয়ে বেশি আসবে? হ্যাঁ, আশা তো করা যায় যে এর চেয়ে বেশি আসবে। আশা নেই তো কবুতর পালন শুরু করেছি, দেখা যাক আল্লাহ কী করে। আচ্ছা, এই কবুতরকে খাবার হিসেবে তাহলে কী কী দিচ্ছেন? খাবার হিসেবে দিচ্ছি ফিড, গম, ধান, এইগুলাই আর কি। এই 3টা? হ্যাঁ, এই 3টাই দিচ্ছি। আচ্ছা, অনেকেই বলে থাকেন যে ফিট খাওয়ালে নাকি কবুতরের বিভিন্ন সমস্যা হয়। না, আমি সেরকম কোনো কিছু পাইনি, দেখতেছি যে কন্টিনিউ দেই না, মাঝে মাঝে ধানের সাথে গমের সাথে মিশিয়ে দিচ্ছি আর কি, ভালোই, খারাপ সমস্যা হয় না? না, আমার একটু কোনো সমস্যা পাচ্ছি না। আচ্ছা, কি পরিমাণে খাবার লাগে প্রতিদিন? খাবার প্রতিদিন দেখা যাচ্ছে 7-8 কেজি খাবার দিচ্ছি এরকম। প্রতিদিন? হ্যাঁ, প্রতিদিন। এত খাবার লাগে? এটা কি শুধু ধান না গম? ওরা 3টা মিলিয়ে দেই, ওরা যতটুকু প্রয়োজন অতটুকুই খায়, আবার দেখা যায় কিছু বেঁচেও যায়, সেগুলো আবার পরের দিন তারা খাদ্য হিসেবে ব্যবহার করে, এই আর কি। আচ্ছা, আপনি তো ছাদের পরিত্যক্ত জায়গাতে এই কবুতর পালন করছেন। তো ছাদে কবুতর পালন করতে গেলে, যেহেতু আপনার কবুতরগুলো ছাদেই ছেড়ে দিয়ে পালন করা, অনেক সময় বন্য প্রাণীর হাত থেকে অনেকেই রক্ষা করার জন্য অনেক পদক্ষেপ নেয়। তো আপনার কোনো ধরনের কোনো সমস্যা, কাক কি কোনো বেজি কি কোনো বন বিড়াল আক্রমণ করে কিনা? না, কোনো বনবিড়াল বা কাকটাকে এগুলো আমাদের কোনো অত্যাচার বা আক্রমণ করতেছে না। এটা যাই হোক স্বাভাবিক অবস্থাতে আছি, এই আর কি। আচ্ছা, আমরা আপনার যে খোপগুলো দেখতে পাচ্ছি, এই খোপগুলো আপনি কি নিজেই ক্রয় করেছিলেন নাকি নিজেই বানিয়েছেন? না, আমি নিজেই বানাইছিলাম, মাঝে অবসর টাইম ছিল, তাই কবুতর যখন প্রথম লক্ষ্য কিনলাম তখন শখে আর কি এই খোপগুলো আমরা তৈরি করলাম। আচ্ছা, খোপ কতগুলো রয়েছে ভিতরের ঘর? ছোটো ছোটো রয়েছে 240টা খোপ আছে। সবগুলো মিলিয়ে? হ্যাঁ, সবগুলো মিলে 240টা খোপ আছে আর কি। আচ্ছা, 240টা খোপ, এটা আপনি নিজেই ক্রয় করলেন, কেমন টাকা খরচ হয়েছিল? এগুলো আর তেমন না, আমি ধরেন ওই হাড়ে থেকে কাঠ কিনে নিয়ে এসে এগুলো নিজেই বানাইছি। এই কাঠের দামটাই আর কি এরকম 30-40 হাজার টাকা, টিন সহ আর কি সম্পূর্ণ খরচ হয়েছে। মানে সম্পূর্ণ ঘরটা? হ্যাঁ, সম্পূর্ণ খোপ সহ? হ্যাঁ, ঘর হলো খোপ টপ সহ। আচ্ছা, আপনি যে সেট আপ করেছেন, এই সেট আপে কেমন কবুতর পালন করা যাবে, কতগুলো? আপাতত তো 100 জোড়া কবুতর পালা যাবে এখানে তো আশা করি। হ্যাঁ। আচ্ছা, অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন, ভাই
আমি খামার করব, তো আপনি ঘরের মাপটা যদি বলতেন এবং এই সেটআপে কেমন কবুতর পালন করা যায় সেটা, যেহেতু আপনি নতুন পালন করছেন, আপনি তো হয়তো বা অভিজ্ঞতা কিছু হলে হয়েছে। ভাই আমি 1 ফিট করে খোপ বানাইছি, এখন মানুষ বিভিন্নভাবে দেয়, কেউ কেউ 1.5 ফিটও দেয়, কিন্তু আমি 1 ফিট বাই 1 ফিট এরকমই করেছি। এখন তো দেখতেছি তো ভালোই চলতেছে, আবার দু একটা তার কমও দিচ্ছি। এরকম? হ্যাঁ এরকমই। আচ্ছা, ঘরের মাপটা আপনার যে টিন দিয়ে যে ঘরটা তৈরি করেছেন, এটা কত ফিট বাই কত ফিট আছে? এটা আপনার আছে 12 ফিট বাই 11 ফিট আছে। 12 বাই 11? হ্যাঁ 12 বাই 11 এটা স্কোয়ার রেখেছেন? স্কোয়ার রাখছে। এই সেটআপে যদি অন্য পরিবেশে কবুতর পালন করা যায়, যেমন ঝুড়ি দিয়ে কিংবা অন্য কোনো ব্যবস্থা করে, সেক্ষেত্রে পালন করা যাবে কিনা? হ্যাঁ দেখি বিভিন্ন জায়গায় তো এভাবেই পালন করতেছে, কিন্তু আমি এখনও ঝুড়ি টুড়ি দেইনি। ফিউচার প্ল্যানে আমি ওটা রাখছি যে এখন ঝুড়ি টুড়ি দেবো আর কি, এরকমই চিন্তা চেতনা আছে। আর কবিতর তো আরও বাড়ানোর চিন্তা ভাবনা আছে এই। আচ্ছা, যেহেতু আপনি 4 থেকে 5 মাস এই কবুতর পালনের বয়স, তো এর মধ্যে আপনার এই খামারে কোনো রোগ ব্যাধি আক্রমণ করছে কিনা? হ্যাঁ মাঝে মাঝে ঠান্ডা ঠান্ডা দেখা যায়, আবার একটু পাতলা পায়খানা করে, সেগুলা বিভিন্নভাবে ঔষধ টষধ নিয়ে এসে খাওয়াই দেই। মাইকো নিলে এগুলা খাওয়াই, তাই ভালো হয়ে যায় আর কি। এছাড়া অন্য বড় ধরনের রোগ যেমন রানীক্ষেত, এটা আক্রমণ করে না? হ্যাঁ আমি ওই যে একবার রানীক্ষেতও আক্রমণ করেছিল, তারপরে আমি যে মানুষেরই কিছু ঔষধ আছে ওইগুলো আমি গুঁড়া করে সব মিক্স করে খাওয়াইছি, তারপরে ভালো হয়ে গেছে। আচ্ছা, এই ছাদের পরে কবুতর পালন করতে আপনার কোনো সুবিধা এবং অসুবিধা আছে কিনা? না কোনো অসুবিধে নেই, আমি শখে পালতেছি, আরও আনন্দই লাগে। যখন অবসর টাইম হয় আসি বসি, কবিতরের সঙ্গে কথা মানে দেখাশোনা করি, অনেক ভালো লাগে, মজাই পাই আর কি। আচ্ছা, আপনি পেশায় কি করেন? আমি পেশায় একজন বিজনেসম্যান। ব্যবসা করছেন, পাশাপাশি কবুতর পালন করেন? হ্যাঁ পাশাপাশি কবিতরও পালি। আচ্ছা, আমরা দেখছি যে আপনার কবুতরগুলো পানিতে গোসল করছে। এই পানির মধ্যে কোনো জিনিস, কোনো কিছু মিশানো আছে কিনা? হ্যাঁ আপাতত কোনো কিছু নাই, মাঝে মাঝে আমরা দেই, এগুলাই আর কি। মানে এখন সাদা পানির মধ্যেই গোসল করে আর কি। ঠান্ডা লাগে না? ঠান্ডা কই দেখা যায় না তো, ঠান্ডা সেরকম অনুভব করতে পারি না। ঠান্ডা লাগলে তো মাঝে মাঝে ওষুধ খাওয়াই। আচ্ছা, অনেকে আমার কাছে বলে থাকেন যে ভাই, আমার কবুতরগুলো ওখানে গোসল করছে, ওই পানি খাচ্ছে, এক্ষেত্রে কবুতরের কোনো সমস্যা? কোনো সমস্যা তো বুঝি না, কারণ কি দেখা যাচ্ছে কবিতরে আলাদা পানি দিলি তারপরে ওখানেই যাবি, ওখানেই খাই, এটাই তো দেখি। এখন মানুষ কার কীরকম ধারণা ওটা তো বলতে পারবো না। এখন আমার কাছে এরকমই চলে, আমি আলাদাও পানি দিই, তারপরেও দেখা যায় ওখানেও পানি তারা সেবন করে। আচ্ছা, যেহেতু আপনি ব্যবসার পাশাপাশি কবুতর পালন করছেন, কবুতরকে কী পরিমাণে সময় দিতে হয় সারাদিনে? সারাদিন বেশি সময় না, দেখা যাচ্ছে কি ওই বিকালে একটু, সকালে একটু, আর খাবারগুলো দিই, এটাই তাদের সময়। ওই 1 আর 2 ঘন্টা সময় সারাদিনে দিলেই আনাপ, ওদের পিছনে কোনো সময় দেওয়া লাগে না। মানে সীমিত? হ্যাঁ সীমিত সময়। আর আমরা যখন মনে যাচ্ছে কবিতরের সঙ্গে এসে বসতেছি, খেলা করতেছি, এটাই আর কি আনন্দটা হচ্ছে। হ্যাঁ আনন্দটাই উপভোগ করতে পারি। আচ্ছা, বাচ্চার দাম কেমন আপনাদের এই অঞ্চলে? বাচ্চার দাম 200 থেকে 250 টাকা জোড়া। এটা কি সব সময় থাকে? সব সময় প্রায় সময় তো দেখি এরকমই মনে হয়, আর বর্ষার সিজনেও হয়তো বা একটু বাড়িয়ে দেয়, এটাই আর কি। বড়গুলো কেমন দাম? বড়গুলো 500, 550 এরকমই তো দাম। আচ্ছা, আপনি কবুতর পালন করছেন, সামনের চিন্তা ভাবনা কী করছেন? সামনে আরও কবিতর বৃদ্ধি করার চিন্তা চেতনায় আছে, দেখা যাক আল্লাহ কী করে। কেমন আশা আছে? অনেকে তো 400, 500, 1000, আপনার কেমন আছে? না আমারও আশা আছে যে 1000 জোড়া কবুতর বানানোর জন্যই এত পরিশ্রম করেছি, বা চেষ্টায় আছি যে 1000 জোড়া কবুতর বানাবো আর কি। এটা তো আপনার সম্পূর্ণ ছাদই ব্যবহার করতে হবে যদি পালন করেন। হ্যাঁ আমি এই কবুতরের জন্য এই ছাদটা করা হয়েছে। এখন যত কবুতর হবে ততই আমার জন্য ভালো এই। আচ্ছা, কবুতর পালন করতে নতুন উদ্যোক্তা যারা হতে চাচ্ছেন, তারা কি কবুতর দিয়ে শুরু করবেন? প্রথমত দেশি কবুতর আছে, তারপরে আপনার বোম্বাই কবুতর আছে, এগুলো দিয়ে সে করতে পারে আর কি। মানে দেশি প্রজাতির যে কবুতরগুলো, সেগুলো দিয়ে? হ্যাঁ দেশি প্রজাতির কবুতরগুলোই আমি মনে করি যে শুরু করা উচিত। আচ্ছা, এরা কেমন বয়সী? এগুলো কি বাচ্চা ওরা শিখছে এরকম, নাকি বড় কবুতরগুলো দিয়ে? আমার অ্যাডাল্ট দিয়ে শুরু করলে ভালো হয়, কিন্তু বাচ্চা তো আর সবাই পালতে পারে না, তার কারণে অ্যাডাল্ট কবুতর হলে সবার জন্য ভালো হয়। কবুতর পালন করতে গেলে কবুতরের কোন কোন বিষয়গুলো নতুন খামারিরা যারা হতে চাচ্ছেন কিংবা শুরু করেছেন তাদের লক্ষ্য রাখতে হবে? হ্যাঁ অবশ্যই তাদের লক্ষণীয় কিছু কাজ আছে, যেরকম একটা কবুতরের টাইম মতো খাবার দিতে হবে, তারপরে দেখা যাচ্ছে কোনো কবুতরের রোগ সমূহ আছে নাকি সেগুলোকে তাদের পর্যবেক্ষণ করতে হবে,
আবার কোনো কিছু ইফেক্টেড করতেছে কি না সেগুলো দেখতে হবে, কোনো খামার পরিষ্কার আছে কি না সেগুলো দেখতে হবে, আবার দেখা যাচ্ছে পোকামাকড়ের আক্রমণ আছে নাকি বা কাক পক্ষীর আক্রমণ আছে নাকি, এগুলো অবশ্যই তার লক্ষ্য করতে হবে। তাহলে সে খামারি হতে পারবেন কি সফলতা পাবেন? হ্যাঁ, সফলতা সে অর্জন করতে পারবে, কারণ কবুতরটা তো ধরেন শান্তির প্রতীক। এখন এটাকে আমরা যত ভালোবাসা দেবো ততই হয়তো বা তার জন্য মঙ্গল হবে। আচ্ছা, কবুতর পালন কি আপনি বুঝতে পারছেন যে কবুতর পালন থেকে আয় সম্ভব? কারণ যারা পালন করতে চাচ্ছেন তারা আহামরি আয় করতে না পারলেও সীমিত আয় করবে, তো সেটা আপনার মতে কি মনে হচ্ছে? হ্যাঁ, সীমিত আয় করা সম্ভব। আমি আরও অনেক খামারিটাই শুনেছি, দেখেছি, তারা বলছে না অনেক কিছুই আয় করা সম্ভব হয়, পাশাপাশি নিজের চাহিদাও মেটানো যায়, এটাই আর কি। আচ্ছা ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। যেহেতু আপনি একজন নতুন খামার শুরু করেছেন অল্প কিছুদিন ধরে, এরপরেও অনেক কিছু ধারণা আপনার হয়েছে। আমরা চাই আপনার ধারণা আরও হোক এবং আমাদের সময় দিচ্ছেন সেজন্য আপনাকে ওয়ার্ল্ড সাপ্লাই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে বিদায় নেব। আল্লাহ হাফেজ। আপনাকেও ধন্যবাদ, আপনার চ্যানেলকেও ধন্যবাদ, দেশবাসীর প্রতিও আমার ধন্যবাদ জ্ঞাপন করে আমিও শেষ করছি। আল্লাহ হাফেজ। বিদায় নেব মকবুল ভাইয়ের এই কবুতরের খামার থেকে। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে অ্যাড হয়ে থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো খামার কিংবা নতুন কোনো প্রতিবেদনে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।